আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বাংলাদেশ সেনাবাহিনীর পয়েন্ট অফ ভিউ থেকে দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইউনিট হল রিভারাইন ইঞ্জিনিয়ার্স ও প্যারাশুট ইউনিট বা এয়ারবোন ট্রুপস। প্রথমে আসি রিভারাইন ইঞ্জিনিয়ার্স নিয়ে। বাংলাদেশ প্রাকৃতিকভাবে ডিফেন্স প্যারাডাইস নামে পরিচিত, যার প্রধান কারণ বাংলাদেশের ওপর দিয়ে ছোট বড় সব মিলিয়ে 700+ বিভিন্ন নদী প্রবাহিত হচ্ছে। এই নদী বা জলাশয়গুলো যুদ্ধের স্ট্র্যাটেজিক পয়েন্ট অফ ভিউ থেকে যে কোনো যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে সক্ষম। আর বর্ষাকাল হলে তো কথাই নেই। ঐতিহাসিক বিষয় বিবেচনা করলে বাংলার 12 ভূঁইয়াদের মধ্যে অন্যতম ঈশা খাঁ এত শক্তিশালী নৌবাহিনী ছিল, যার ফলে তারা মূলত মুঘল সাম্রাজ্যের শক্তির সাথে একটা ডিটারেন্স দিয়েছিল। বর্তমান যুদ্ধের বিষয় বিবেচনা করলে বাংলাদেশ এসব নদীপথের নিরাপত্তা ও যুদ্ধ কৌশলের অংশ হিসাবে রিভারাইন ইঞ্জিনিয়ার্স প্রতিষ্ঠা করেছে। এয়ারবোন বা প্যারাশুট ইউনিট এয়ারবোন ট্রুপস হল বিশেষায়িত সামরিক ইউনিট, যারা বিমান বা হেলিকপ্টার থেকে প্যারাশুটের মাধ্যমে অবতরণ করে দ্রুত যুদ্ধক্ষেত্রে মোতায়েন হতে পারে। এদের প্রধান লক্ষ্য হল শত্রুর পেছনে বা কৌশলগত স্থানে দ্রুততম সময়ে পৌঁছে আক্রমণ বা প্রতিরক্ষা পরিচালনা করা। বাংলাদেশ সেনাবাহিনীর 3টি পদাতিক রেজিমেন্টের সমন্বয়ে একটি এয়ারবোন ব্রিগেড গঠন করার কথা শোনা গিয়েছিল। তো বাংলাদেশের রিভারাইন ইউনিটের কাজ কি? যুদ্ধ বা অপারেশনের সময় সেনাবাহিনী ও সরঞ্জাম নদী পারাপারের জন্য ভাসমান বা অস্থায়ী সেতু নির্মাণ করা, নৌভিত্তিক সামরিক অপারেশন চালানোর জন্য রিভারাইন জোনে লজিস্টিক সহায়তা প্রদান, সেনাবাহিনীর জলপথ চলাচল নিশ্চিত করতে বাঁধ, জলকপাট ও অন্যান্য সামরিক স্থাপনা তৈরি, অ্যামফিবিয়াস বা উভচর অপারেশনে সেনাবাহিনী ও বিশেষ বাহিনীকে জলপথে দ্রুত মোতায়েনের সুযোগ তৈরি করা, বন্যা প্রতিরোধে ফ্ল্যাট কন্ট্রোল স্ট্রাকচার তৈরি এবং দ্রুত প্রতিক্রিয়া ব্যবস্থা গড়ে তোলা, বন্যা, সাইক্লোন বা ভূমিধসের পর অস্থায়ী ব্রিজ, রাস্তা ও আশ্রয়কেন্দ্র তৈরি করা, নৌবাহিনীর সঙ্গে সমন্বয় করে প্লাবিত এলাকা থেকে জনগণকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া এবং উদ্ধার কার্য সম্পাদন করা, নৌপথের সংস্কার ও উন্নয়নের মধ্যে নদীর নাব্যতা বজায় রাখা, ব্রিজ ও ফেরি নির্মাণ করা, বেসামরিক জলযান চলাচলের জন্য নিরাপত্তা ব্যবস্থা প্রদান করা, নদী সংলগ্ন সামরিক ও বেসামরিক অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করা, উপকূলীয় ও নদী সংলগ্ন অঞ্চলে নদীভিত্তিক বাণিজ্য ও সামরিক সরবরাহ নিশ্চিত করা ইত্যাদি। তো বাংলাদেশের জন্য কোনটি উপযুক্ত? আমার মতে বাংলাদেশের জন্য এয়ারবোন ইউনিটের চেয়ে রিভারাইন ইঞ্জিনিয়ার্সের গুরুত্ব বেশি। বাংলাদেশের অভ্যন্তরীণ জলসীমার নিরাপত্তা নিশ্চিত করতে পারলে যে কোনো যুদ্ধ অনেকদিন চালিয়ে নেওয়া সম্ভব হবে, আর এটি তুলনামূলক সহজ ও কম খরচের। এয়ারবোন ট্রুপসের গুরুত্ব তুলনামূলক কম হওয়ার কারণে আমাদের ডক্ট্রিন পলিসি অনুযায়ী এবং আমাদের সেরকম বড় এয়ার অ্যাসেট নেই যেগুলো দিয়ে হাজার হাজার ট্রুপস বহন করা যাবে। তবে গুরুত্ব কম বলে এটি ভাবার অবকাশ নেই যে আমাদের এয়ারবোন ইউনিট নেই। সেনাবাহিনীতে হাজার হাজার সদস্য এয়ারবোন কোর্স সম্পন্ন করা এবং যে কোনো যুদ্ধকালীন পরিস্থিতিতে তাদের মোতায়েন করা সম্ভব।